বন্ধুরা নমস্কার। বিষয় বলি। বন্ধুরা, আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেখি কিছু ভীতু প্রকৃতির মানুষ যারা পরনির্ভরশীল, এরাই বলি হয়। কিছু দুষ্ট প্রকৃতির মানুষ যাদের মন্দ বুদ্ধি, উচ্চ পদে রয়েছেন, তারা খুঁজে খুঁজে এই ধরনের মানুষগুলোকে বার করে আর তাদেরই বলি চড়ায়। এরা এমনভাবে এদের আশ্বস্ত করে না যে আরে আমি তোমার মাথার উপরে রয়েছি, আমাকে দেখো, আমাকে চেনো, আমি কে জানো, আমি সর্বে সর্বা, আমার উপরে কে আছে, সই করো, কিচ্ছু হবে না, আরে অমুককে গিয়ে তমুক বলে আসো। এইসব প্রভাবশালী উচ্চ পদে আসীন মানুষের খপ্পরে কেউ যদি পড়েছে এবং ভয়ে ভীত হয়ে যদি এদের কথা কেউ শুনেছে এবং পরিণাম বিবেচনা না করে, ভবিষ্যৎ কি হতে পারে তা বিবেচনা না করে, কোথায় সই করছে, কেন সই করছে, এর এফেক্ট কি হবে, এই সব বিবেচনা না করে যদি সেই প্রভাবশালী এবং উচ্চ পদে আসীন ব্যক্তির দ্বারা সে যদি ইনস্টিগেটেড হয়ে জেনে শুনে যে কাজটি করছে সেটি ঠিক নয়, তারপরেও যদি চাপে পড়ে সেই কাজটি করে, তার কিন্তু দায়ভার তাকেই নিতে হবে। এরা এত ধূর্ত হয় এই সমস্ত প্রভাবশালী মানুষ যে এরা মূল যে কলকাঠি, সমস্ত অন্যায় অবিচারের মূলে যে রয়েছে, এবং এই সমস্ত মানুষগুলোকে যারা কাজে লাগিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করে, তারা কিন্তু কিছুতেই কিন্তু ওই প্রমাণের মধ্যে ধরা দেয় না। ধরা কাদের দেওয়ায়? এই সমস্ত বলি প্রদত্ত মানুষগুলি, যারা ভীতু, যারা চোখের উপর চোখ রেখে কথা বলতে পারে না, যারা মেরুদণ্ড খাড়া করে বলতে পারে না যে না, এই কাজটি ঠিক নয়, এটি আমার দ্বারা হবে না, তারাই বলির পাঠা হয়। এবং ওই মুহূর্তে তো সে ভাবলো আরে বাবা, এই তো আমার মাথার উপরে, এর আদেশ মেনে করছি, এর কে কি করবে, এই তো সর্বে সর্বা, এই তো ভগবান। এইটি ভেবে যদি তার খপ্পরে পড়েছে, সেই কিন্তু যুপকাষ্টে শেষ পর্যন্ত তার গলাটি দিতে হবে। বাপেরও বাপ আছে। মানুষ অন্যায় করে পাপ করে রেহাই পেয়েছে, একটিও এরকম হয় না, একটি কেসও হয় না। হ্যাঁ, হয়তো আজ না, কিন্তু আগামী দিনে সে ধরা পড়বে। তখন কিন্তু সমস্ত দোষ এই ভীতু মানুষগুলো, যে সাথে নেই পাছে নেই, যে কোনো রকম বখরাতে অংশগ্রহণ করেনি, যে অবৈধ কোনো পয়সা নেয়নি, যে কোনো সুযোগ সুবিধা নেয়নি, আনডিউ অ্যাডভান্টেজ নেয়নি, এরাই কিন্তু শেষ পর্যন্ত ওই জেলের ঘানি টানবে, সেখানে পচে মরবে এবং মানুষের কুকথা, অপমান এরাই সহ্য করতে হবে। যারা পারে না তারা হয়তো তাদের অকালে প্রাণটি চলে যায়, নালে আত্মহননের পথ বেছে নেয়, নালে মাথা খারাপ হয়ে যায়। আর যাদের বেঁচে যায় তারা হয়তো ওই মরে বেঁচে থাকার মতো জীবন যাপন করে। কেউ সহানুভূতি দেখায় না। তখন আদালত, প্রশাসন সব বুঝতে পারে যে বলির পাঠা, একে জোর করে এটি করানো হয়েছে, প্রভাবশালী লোক একে দিয়ে এটি করিয়েছে, কিন্তু আইনের চোখে তো সে দোষী হয়ে যায়। তার সাজা কেউ
রক্ষা করতে পারে না। এই জন্য খুব সাবধান। বাপেরও বাপ আছে, এটা মাথায় রাখতে হবে। আর যতই প্রভাবশালী লোক হোক না কেন, ভয় পেতে নেই, লড়ে যেতে হয়, চোখের উপর চোখ রেখে কথা বলতে হয়। ভগবান তখন না সহায় হন। এই যে আমরা কত কেস দেখছি না, একটি মেয়ে, তার উপরে মলেস্টেশন হয়েছে, অত উচ্চ পদে আসীন ব্যক্তি, সে ভয়ে ভীত নন। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে। একলা সেই সুপ্রিম কোর্ট পর্যন্ত দৌড়িয়েছে বিচারের আশায়। শুধু তাই না, কয়েক বছর পরে আরেকটি মহামান্য ব্যক্তির, সে কখনো ভাবেইনি যে ঝি চাকর শ্রেণীর মানুষ তার উপর অত্যাচার করেছি, তার সাহস হবে, কিন্তু সে সাহস দেখিয়েছে। সেও নারী, ছেড়ে দেয়নি। প্রমাণিত কি হবে না হবে নিজের বিচার নিজেই করেছে, যেহেতু তিনি মহামান্য। লোকে তো বুঝতে পেরেছে, তার চোখ মুখ, চোখের ভাষা সব বলে দেয় সে কতখানি নিষ্কলুষ। মানুষ বুঝতে পারে, কিন্তু সে কিন্তু কর্মটি করেছে। যে নিপীড়িত সে কিন্তু ছাড়েনি। এরা, আমরা তাকে সম্মান দিই আর না দিই, তার পেছনে দাঁড়াই আর না দাঁড়াই, ভগবান তার পেছনে দাঁড়িয়ে আছে। এইরকম যদি হওয়া যায় না, এই উচ্চ পদে আসীন ব্যক্তিরা কখনো তাদের পদের সুযোগ নিয়ে, সুবিধা নিয়ে কখনো নিচু তলার মানুষদের না বলির পাঠা করতে পারবে না। এই জন্য স্বামী বিবেকানন্দ বলেছেন, দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। এই ভয় পেয়ে মানুষ একের পর এক অন্যায় অবিচার করতে থাকে, অন্যের দ্বারা প্রভাবিত হয়ে। এইটা যদি আমরা মনে রাখি না, দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন, তাহলে আর কেউ এরম পদমর্যাদায় দাবিয়ে অন্যায় কাজ করাতে পারবে না। এই জন্য যদি বিচার করে আমরা দেখি না, নিজেদের দোষে আমরা ভীরুতা, কাপুরুষতার দরুন আমরা এরকম বলির পাঠা হয়ে যাই। আর শত পাপিষ্ঠ মানুষ, সে তখন নিষ্কলুষ হয়ে যায়, ধোয়া তুলসী পাতা হয়ে যায়। আর যে বেচারি সাথে নেই, পাশে নেই, শুধু ওর অন্তরায় যেটা ভয়, এই ভয় তার জীবনটাকে একেবারে নরক তুল্য করে তুলে। বি কেয়ারফুল। স্বামী বিবেকানন্দের ওই কথা বারবার মনে রাখতে হবে, দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। সৎ পথে কেউ যদি থাকে না, সে যদি রুখে দাঁড়ায় না, যতই উচ্চ পদে আসীন হোক আর যাই হোক, এসে তার মায়ের পায়ের কাছে এসে মাথা ঝোঁকাবে, 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 ঝোঁকাবে। সততার এমন শক্তি। শুধু ভয় পেয়ে আমরা নিজেদের গুটিয়ে দিই, দুষ্টু লোকের কবলে পড়ে যাই। রুখে দাঁড়াতে হবে। নমস্কার বন্ধুরা।